নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে খসলা শাক চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব। বাড়িতে যত রকমের সবজি আছে সব রকম সবজি দিয়ে, আর তার সঙ্গে কদবেলের টক করব। পুকুর থেকে মাছ ছিপ ফেলে মাছ ধরেছে, সেই মাছ দিয়ে টক করব। বেছে বেছে প্রথমে খসলা শাকটা কেটে নেব, নিয়ে তারপরে আলু, বেগুন, কলা, বরবটি, কুন্দলি সব কিছু কাটবো। অনেক রকম সবজি দিয়ে চচ্চড়ি খেতে দারুণ লাগে এই শাকটা। খসলা শাকগুলো দেখো, বড় বড় মনে হচ্ছে কি এঁচড় হয়ে গেছে, কিন্তু নরম পুরো। এর শুধু ডাঁটা হলে, এই শাকের ডাঁটা হলে ডাঁটাও খেতে খুব ভালো লাগে। মোটা মোটা ডাঁটা ঝোল খেতে হবে বলো মাছ দিয়ে। সেই সকাল থেকে ছিপ ফেলছি খালে, 2-3 ঘন্টা মনে হয় ছিপ নিয়ে পুকুরে বসে আছি, কটা মাছ পেয়েছি। পুকুরে এখন জল ভর্তি না মাছ, আর এই ঠান্ডা পড়ে যাচ্ছে তো পালা ধরা হয়ে যাচ্ছে মাছ, আর ছিপে ধরতে চাইবে না। মাছ খাওয়ার আবার সমস্যা হয়ে যাবে দেখছি। তেলাপিয়া মাছ আছে, যদি ধরে খপ খপ করে কটা তাও হয়, তা সেও ধরে। এবার মাছ কিনে খেতে হবে। তুমি সবজিগুলো কাটো, আমার মাছ কাটা হয়ে গেছে, আমি ধুয়ে নিয়ে আসি। যাও, আমি এগুলো কেটে নিচ্ছি। ভালো করে দেখে দেখে কাটতে হচ্ছে তো, সবজি কাটতে সময় লাগবে না। মাছগুলো এবার লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। খসলা শাকের চচ্চড়ি করার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। শুকনো লঙ্কা, 5 ফোড়ন, পেঁয়াজের কুচি আর কুচানো রসুন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার 5 মেশালি সবজি দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, লবণ হলুদ দিয়ে ভালো করে সবজিটা কষিয়ে দেবো। সবজিগুলো কষাতে কষাতে আমি কদবেলগুলো ফাটিয়ে বেলের শাঁসটা বার করে নেব। তা নিয়েছি, নোড়া দিয়ে ফাটাবো কদবেল। পাকা কদবেলের কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই চামচ দিয়ে শাঁসগুলো বার করে নেব। এই পাকা কদবেল মাখা খেতেও দারুণ লাগে। কি সুন্দর পেকেছে। এবার শাকগুলো দিয়ে দেবো।
এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো, রাখলে শাকটা কমে যাবে আর সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে। কদবেলগুলো ফাটিয়ে নিয়েছি, এবার জল দিয়ে গুলে নেব। জল দিয়ে গুলে নিয়েছি, এবার দানাগুলো আলাদা করতে সুবিধা হবে, ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। একটাও যেন দানা না পড়ে, দানা তরকারিতে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে না। না না, আমি ছেড়ে দিচ্ছি। এত সুন্দর কদবেলের গন্ধ বেরিয়েছে। গন্ধ বেরিয়েছে না? একটা বেল যদি মাখা করতে তা খেতাম। আরো আছে, মাখা করলে খাবে। কড়ার তলায় যাতে লেগে না যায় ঘন ঘন নাড়া দিয়ে শাকটা রান্না করে নেবো। কতটা দানা বেরিয়েছে, অনেক দানা বেরিয়েছে। এই দানাগুলো এবার ফেলে দেবো, যেখানে ফেলবো তো গাছ ভর্তি হয়ে যাবে। খসলা শাকের চচ্চড়ি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এবার কদবেলের টক রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। শুকনো লঙ্কা কেটে দেবো, পাঁচ ফোড়ন আর গোটা সরষে, হলুদ, জলটা দিয়ে দেবো কদবেলে, লবণ। এবার টকটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার টকটা ভালো করে ফুটিয়ে নেব। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। টকটা হয়ে এসেছে, এবার চিনি দিয়ে দেবো। অনেক রকম সবজি দিয়ে শাক চচ্চড়িটা করা হয়েছে, খেতে তো দারুণ লাগবে। দারুণ স্বাদ হয়েছে, আর চিংড়ি মাছ দিয়ে করা এত সুন্দর লাগছে। সব রকম সবজি মিশিয়ে এত সুন্দর একটা স্বাদ হয়েছে না। লাল শাক, নোটে শাক এইসবের থেকে এই খসলা শাকটা খেতে একটা আলাদাই স্বাদ আর আলাদা একটা গন্ধ। এত সুন্দর লাগে খেতে এই খসলা শাকটা, খুব সুন্দর। আমাদের শীতকালে দানা ধরে রেখেছিলাম, সেই দানার গাছ বের করেছি। খুব সুন্দর লাগে খেতে এই ডাঁটা শাকটা। শাকটা 12 মাস হয়, আর 12 মাসই আমরা শাকটা খাই, খেতেও খুব সুন্দর। বর্ষায় ফেলেছিলাম কিন্তু নষ্ট হয়ে গেছে, আর যা ছিল তাই এখন খেয়ে পাচ্ছিলাম। আর শীতকালে প্রচুর হবে।
খসলা শাকটা শুধু শুধুও ভাজা করে খেতে ভালো লাগে, এই সবজি না দিয়ে। আমি আবার একটু শাক নিলাম। খাও, ভালো লাগছে খেতে। টকটা দিয়ে সুন্দর গন্ধ বেরোচ্ছে। বাহ, দারুণ স্বাদ হয়েছে তো। এমনি পাকা কদবেল দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোয়, আর টকটা রান্না করার পর খেতেও যেমন স্বাদ হয়েছে, আর টকের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। কটবেলের টকটা খুব দারুণ খেতে হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে খেতে। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।